player of the tournament, Mehdi Hassan Miraz, the Bangladesh captain. Very popular winner. মেহেদী হাসান মিরাজ, যার ক্যারিয়ারটা হতে পারত মেহেদি দিয়ে আলপনার মতো সাজানো এবং গোছানো, কিন্তু কেন এত দ্বিধা, কেন এত দম্ভ, কেন সে আলপনার আদলে নিজেকে মেলে ধরতে পারেনি? সালটা ছিল 2016। সেইবার বাংলাদেশে বসেছিল অনূর্ধ্ব-19 ওডিআই বিশ্বকাপ। সেই বিশ্বকাপে বাংলাদেশ দলের ক্যাপ্টেন ছিলেন মেহেদী হাসান মিরাজ। তিনি ক্যাপ্টেনই ছিলেন না, তার নেতৃত্বে বাংলাদেশ আইসিসির যে কোনো ইভেন্টে প্রথমবারের মতো সেমিফাইনালে উঠেছিল এবং টুর্নামেন্টের তৃতীয় স্থান নিয়ে শেষ করেছিল। এবার দেখা যাক সেই আসরে মেহেদী হাসান মিরাজ কেমন পারফরমেন্স করেছিল। সেই আসরে 242 রান করেছিল, যার এভারেজ ছিল 60। পাশাপাশি বল হাতে নিয়েছিলেন 6 ম্যাচে 12 উইকেট এবং 2 ম্যাচ সেরা খেলোয়াড় হিসেবে নির্বাচিত হয়েছিলেন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। তার এমন অসাধারণ অলরাউন্ডার পারফরমেন্সের কারণে সেই আসরে টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হিসেবে নির্বাচিত হয়েছিলেন। এবার দেখা যাক সেই আসরে কেমন পারফরমেন্স করেছিল নাজমুল হোসেন শান্ত। সেই আসরে অনডাউনে ব্যাটিং করতেন নাজমুল শান্ত। 6 ম্যাচে রান করেছিলেন 259 এবং 2বার ম্যাচ সেরা হয়েছিল। মিরাজ এবং শান্তর পারফরমেন্স একত্রিত করলে ফলাফলে দেখা যাবে মেহেদী হাসান মিরাজ যোজন এগিয়ে। এরপর সেই বছর অর্থাৎ 2016 সালের অক্টোবরে মিরাজের অভিষেক হয় ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট ম্যাচের মাধ্যমে। 2 ম্যাচে 11 উইকেট নিয়ে ম্যান অব দ্য ম্যাচ হয়েছিল। সেখান থেকেই একের পর এক সাফল্যের সঙ্গে খেলে যাচ্ছিল ওই মিরাজ। ঠিক তার পরের বছর 2017 সালে মমিনুলের বদলি হিসেবে নিউজিল্যান্ডের বিপক্ষে শান্তর অভিষেক হয়। সেই ম্যাচে 2 ইনিংস মিলিয়ে মোট 30 রান করেছিল ওই শান্ত এবং একের পর এক বাজে পারফরমেন্স করতে থাকে। তারপরেও জাতীয় দলের নিয়মিত মুখ ছিল ওই নাজমুল শান্ত। কিন্তু আরেক প্রান্তে মেহেদী মিরাজ ঘরোয়া লীগ এবং জাতীয় দলে এসেও যথেষ্ট ভালো পারফরমেন্স করতে থাকে। তারপরেও কুড়ে ধুঁকতে থাকে ওই মিরাজ। এরপরে শান্তরা জাতীয় দলে ক্যাপ্টেন হওয়া এবং দিন বাজে পারফরমেন্স, কিন্তু এক সময়ে টুর্নামেন্ট সেরা ওই মিরাজ আধারে হারিয়ে যেতে যাচ্ছিল এবং সিন্ডিকেটের শিকার হয়েছিল সাবেক বোর্ড প্রেসিডেন্ট নাজমুল হোসেন পাপনের কারণে। পাপনের বিদায়ের পরে বোর্ড প্রেসিডেন্ট হিসেবে ফারুক আহমেদ নির্বাচিত হয়েছিল, কিন্তু তিনিও তেমন কার্যক্রম করতে পারেনি। পরিশেষে ফারুকের বিদায়ের ঘণ্টা বেজে যায়। তারপরে বোর্ডে আসে নতুন মুখ আমিনুল ইসলাম বুলবুল। তিনি এসেই দলের ক্যাপ্টেন পরিবর্তন সিদ্ধান্ত নেন এবং মেহেদী হাসান মিরাজকে ওডিআই দলের ক্যাপ্টেন হিসেবে ঘোষিত করা হয়। এতদিন সিন্ডিকেটের ফলে যোগ্যের জায়গায় ছিল অযোগ্য। মেহেদী হাসান মিরাজ কি পারবে তার নেতৃত্বে বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে?